لله كفى وسلام على عباد الذين اصطفى أما بعد সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ছোট গুনাহ করলে কালকে আমাদের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসাবাদ হতে হবে। এই বিষয়ে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহকে ভয় করার যে সুফল, এই দুটি বিষয় নিয়ে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে হাদিস, ইবনে মাজাহ শরীফের একটি হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله طالبا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, ক্ষুদ্র নগণ্য গুনাহ থেকেও দূরে থাকবে, কেননা আল্লাহর দরবারে কাল কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের সময় সেগুলো সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে। সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস। তার এই হাদিস থেকে যে শিক্ষা, যে ছোট গুনাহ গুনাহ নয় এটা বলা যাবে না, ছোট গুনাহ গুনাহ, এবং ছোট গুনার কারণেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে স্পষ্টভাবে বলেছেন যে যে ছোট গুনার দ্বারাও বা ছোট গুনাহ করলেও কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট গুনার কারণে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। তো এই জন্য এই জিজ্ঞাসাবাদ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, তাহলে আমাদের করণীয় হলো যে ছোট গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ছোট গুনাহ থেকে বিরত থেকে কালকে আমাদের কঠিন দিনে যেন আমরা জিজ্ঞাসাবাদ না হতে হয়, এই চিন্তা নিয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ধারাবাহিকভাবে আলোচনা করব যে আল্লাহকে ভয় করার সুফল। আল্লাহকে ভয় করার সুফল নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল নূরের 52 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে বেঁচে থাকে, তারাই সফলতা অর্জন করবে। ধারাবাহিকভাবে এরপরে সূরাতু আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, যেমন ভয় করা উচিত, ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান না হতে পেরেছ। তো মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করার নিষেধ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরিপূর্ণ মুসলমান করে যেন পৃথিবীতে বিদায় নেওয়া বা কবরে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকের 12 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে অদৃশ্যে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে ক্ষমা ও অতি বড় সুফল।
ক্ষমা আছে, এরপরে অতি বড় সম্পদ। অদৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করবে তাদের জন্য আছে ক্ষমা এবং বড় আছে পুরস্কার, বড় আছে পুরস্কার। এরপরে সূরা মাইদার ২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, তোমরা পরস্পর পুণ্য ও তাকওয়ার কাজে সহযোগিতা করার কোরআন। আল্লাহ বলেন যে আর যা গুনাহ ও সীমা লঙ্ঘনের কাজ, তাতে কারো এক বিন্দু সাহায্য ও সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, কেননা তার দণ্ড অত্যন্ত কঠিন। সূরা আল মাইদা। তাহলে বিন্দু পরিমাণ যদি কোনো অন্যায় কাজ হয়, তাহলে সেই কাজের কিন্তু আমাদেরকে সহযোগিতা করা যাবে না। যদি সহযোগিতা করা হয় তাহলে অত্যন্ত দণ্ডনীয় অপরাধ এবং কঠিন শাস্তি। আর ছোট গুনাহ হলো সহযোগিতা করা যাবে না। প্রথমে এই জন্য হাদিসটা আলোচনা করেছি আপনাদের সম্মুখে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন যে, হে আয়েশা, নগণ্য এবং ক্ষুদ্র গুনাহ যদি হয় তাহলে সেই গুনাহ থেকে তুমি বিরত থাকবে। কেন? যে কাল কিয়ামত কঠিন দিনে সেই ক্ষুদ্র এবং নগণ্য গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জিজ্ঞাসাবাদ করবে। তো এই জন্য হাদিসে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পবিত্র কোরআন সূরা মাইদার ২ নম্বর আয়াতে স্পষ্ট প্রতিপাদন হচ্ছে যে ছোট গুনাহ যদি হয় তাহলে সেই গুনাহ যদি ছোট গুনাহ কেউ করছে, আমরা যদি তাকে সহযোগিতা করি, ছোট গুনাহ তারপরেও কিন্তু বিন্দু পরিমাণ সীমা লঙ্ঘন করে ছোট গুনাহ যদি হয় তাহলে সেই গুনার জন্য কিন্তু দণ্ড হলো খুব কঠিন। স্পষ্টভাবে বলেছে, আল্লাহকে ভয় করো, কেননা তার দণ্ড অত্যন্ত কঠিন। দণ্ড অত্যন্ত কঠিন। ছোটো গুনারও হলো গুনাহ কিন্তু কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ছোট গুনাহ নিজে করবো না এবং অপরকে সহযোগিতা যেন আমরা না করি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান করেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ছোট গুনার জন্য সহযোগিতা করব না, কিন্তু ভালো কাজের জন্য যদি সহযোগিতা করি তাহলে ছোট যদি কাজ হয় তাহলে কিন্তু সেখানে সব কিন্তু আমাদের বেশি হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্টভাবে বলেছেন সূরা আনামের ১৬০ নম্বর আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। যে একজন মানুষ যখন ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ সওয়াব দান করবেন। ওই একই মানুষ যখন অন্যায় কাজ করবে তখন তার গুনাহ হবে একটি কাজ করলে 10টি সওয়াব, একটি কাজ করলে একটি গুনাহ। তাহলে এখানে এই আয়াতের দ্বারা কিন্তু স্পষ্ট বলেছেন যে ছোট গুনাহ করলেও কিন্তু তার শাস্তি অত্যন্ত কঠিন। ছোট গুনাহ একটি বলে অত্যন্ত কঠিন যদি শাস্তি হয়, তার ছোট যদি পুণ্যের কাজ করি আমরা একটি, তাহলে সেখানে অবশ্যই 10 গুণ তো পাবোই। সেখানে তার মানে বৃদ্ধি করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, তার সওয়াবের যে মাপটা পরিমাণ, সৎকর্মের যে পরিমাণ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে এরকম 100 গুণ বৃদ্ধি করে দেবেন এই আয়াতের দ্বারা, যে শিক্ষা আমরা পাচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আন-নাজিয়াতের মধ্যে বলেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে বিরত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। যে ব্যক্তি কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সামনে যে জিজ্ঞাসাবাদ হবে, এই জিজ্ঞাসাবাদ থেকেও তারা ভয় করেছে, জিজ্ঞাসাবাদ হতে চায় না, ভয় করেছে এবং নিজের খেয়াল খুশিগুলো কী করেছে, বর্জন করেছে, আল্লাহকে ভয় করে বর্জন করেছে। তো আল্লাহ বললেন যে আমার ওয়াদা, তার ঠিকানা হবে কোথায়? জান্নাত। স্পষ্ট আয়াত পবিত্র কোরআনের সূরাতু আন-নাজিয়াতের 40 থেকে 41 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন তার ঠিকানা হবে জান্নাত। শর্ত কি দিয়েছে? যে কোনো কিছু কাজ করবে, ছোট হোক বড় হোক, যে কাজ হোক, যে কাজের দ্বারাই আল্লাহর সামনে জিজ্ঞাসাবাদ হবে, এই জিজ্ঞাসাবাদ থেকে নিজেকে দূরে রাখবে,
এবং নিজের খেয়াল খুশি আনন্দ বিনোদন এগুলো আল্লাহ রসুলের আল্লাহর নির্দেশ এবং রসুলের তরিকা অনুযায়ী হচ্ছে কি না, যদি না হয় তো নিজের খেয়াল খুশিও সেগুলো কী বাদ করেছে, তাহলে আল্লাহ বাধা করেছেন যে তার ঠিকানা হবে জান্নাত। স্পষ্ট আয়াত। এরপরে আল্লাহ আমিন সূরা আন-নাহলের 128 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন যে যারা আল্লাহ তাআলার তাদের সাথে আছেন যারা সৎকর্ম করে এবং আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং সৎকর্ম করে। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে 37 নম্বর আয়াতের আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, পৌঁছে না তোমাদের কুরবানিকৃত পশুর চামড়া, রক্ত, গোস্ত, কোনো কিছু পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। তো আমাদের যে তাকওয়া এটা আল্লাহর কাছে পৌঁছে। তো আমরা সর্বহালে প্রতিটি মুহূর্তে যেন আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য রসুলের আদর্শ নিয়ে যে আমরা পৃথিবীতে সকল কাজ যেন আমরা করে পৃথিবীর শেষ নিঃশ্বাস যেন আমরা ত্যাগ করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।